আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সংক্ষিপ্ত রূপে মুহররম মাসের কিছু ছোট আমল সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। এই মুহররম মাসকে 4টি মাসের ভিতরে একটি বেশি সম্মানিত মাস হিসেবে গণনা করা হয়। এই মাসটিকে বলা হয় শাহরুল্লাহ, মানে আল্লাহ তাআলার মাস। সব মাসই আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মাসটি সবচেয়ে বেশি প্রিয়, সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে পবিত্র রমজান মাসের পরে বেশি সম্মানিত মাস এই মুহররম মাস। এই মুহররম মাসের কিছু ছোট আমল আছে, আমি সংক্ষিপ্ত রূপে ইনশাআল্লাহ কিছু ছোট আমলের কথা বলবো এই মুহররম মাসের। 1 নম্বর আমল হচ্ছে, আমাদের এই মুহররম মাসের যে আশুরার রোজাটা আছে, আমাদের এই আশুরার রোজাটা রাখতে হবে। এই আশুরার রোজাটাই অনেক ফজিলতপূর্ণ একটা রোজা। এই রোজাটা রাখলে গত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমরা এই রোজাটা রাখার চেষ্টা করব এবং মুহররম মাসের 27 এবং 28 তারিখে আমরা রোজা রাখবো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে নফল রোজা রাখলে বেশি সওয়াব হয় এই মাসে। আমরা চেষ্টা করব যে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। এই মাসে আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, আশুরার রোজা এবং 27-28 তারিখের রোজা, এবং নফল রোজা রাখতেও উনি বলেছেন। আমরা চেষ্টা করব এই মাসে রোজা রাখার এবং বেশি বেশি আমল করার। আমাদের অনেক ছোট ছোট আমল আছে, যে দুরূদ শরীফ, তারপরে আরো অনেক ইস্তেগফার আছে। আমরা এই মাসে বেশি বেশি এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, তখন দেখতে পেলেন যে ইহুদিরাও এই আশুরার দিনের রোজা রাখতো। তাদের কাছে তিনি জিজ্ঞাসা করেন যে কেন এই দিনের তারা রোজা রাখতেন। তারা উত্তরে বললেন যে এই দিনে আল্লাহ তাআলার মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলার রহমত স্বরূপ বিজয় লাভ হয়, এজন্য তারা ইহুদিরা এই দিনে রোজা রাখতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের উম্মতদের বলেছেন যে আমরা 2টা রোজা রাখবো, যেন ইহুদিদের সাথে যেন আমাদের মিল না হয়, তাহলে আবার সেটা গুনার দিকে চলে যাবে। আমরা 2টা রোজা রাখবো, 27 এবং 28 তারিখ, বা 28 এবং 29 তারিখ। 27 কিংবা 28 তারিখে রোজা রাখলে রোজা রাখা উত্তম। আমাদের এই নিয়মগুলা ফলো করে চলতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই ছোট ছোট আমলগুলি করার তৌফিক দান করেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করব। আর আজকে পবিত্র জুম্মার দিন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, এবং আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা অনেক বেশি বেশি আমাদের যা চাওয়া পাওনা আছে তা আল্লাহ তাআলার কাছে আমরা চেয়ে নেব, এবং আল্লাহ তাআলার কাছে কবরবাসীদের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা যেন তাদের গুনাহকে ক্ষমা করে দেন এবং তাদের উপর রহমত বরকত বর্ষিত করুন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবার উপরে রহমত বর্ষণ করেন। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।